শহীদদের ভাইয়ের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতা হাফেজ কারি মাওলানাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে সিরাত মাহফিলে রসুলের আদর্শের কথা শুনতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। আমাদের বাক শক্তিকে, আমাদের কথাকে, আমাদের বক্তব্যকে এরকম রুদ্ধ করেছিল যে আমরা খোলা ময়দানে, মাঠে ঘাটে কোনো সমাবেশ করার, মাহফিল করার অনুমতি পেতাম না। কথা ঠিক না ঠিক? আমাদের যে সমস্ত শহীদদের ভাইয়ের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতা হাফেজ কারি মাওলানাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে সিরাত মাহফিলে রসুলের আদর্শের কথা শুনতেছি। আমি আশা করি শুধু শুনলে হবে না, আজকে আমাদের ঐক্যের মাধ্যমে এই দেশের ভিতরে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না ঠিক? এই স্বৈরা শাসন যেন আর আমাদের মাথার উপরে এসে ছায়া করতে না পারে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা জানেন যে ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কে বাদ। কথা ঠিক না ঠিক? এদেশে অনেক ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, অনেক ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন। তারা এদেশে ইসলামী হুকুমতের গোড়ায় রক্ত দিয়ে আমাদের এই আন্দোলনকে বেগবান করেছেন। কথা ঠিক না ঠিক? আমি মনে করি এদেশে হাজারো শহীদ, হাজারো ছাত্র জনতার রক্ত বৃথায় যাবে না। আমরা আশা করি এদেশে ওলামায়ে কেরামের ঐক্যের মাধ্যমে এই দেশে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সিরাত এই দেশে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আপোষের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রঞ্জুকে, আল্লাহর রসুলকে মজবুত করে ধরো। আমরা যেন সর্বস্তরের ওলামায়ে কেরাম, হাফিজ হুজুরের আহ্বান ছিল এক হও নেক হও। আমরা কি এদেশে এক ও নেক হয়ে আল্লাহর আইন এবং রসুলের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছে কিনা বলে? প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।